আজকের টপিক দম, অর্থাৎ রেয়াজের ক্ষেত্রে দম বাড়ানোর উপায় হিসেবে আমরা কি কি পদ্ধতি, কি কি রেয়াজ করতে পারি। প্রথমতই বলি যে দম বাড়ানোর জন্য প্রথম যে জিনিসটার দরকার সেটা হচ্ছে রেগুলার একটা অভ্যেস, রেয়াজ করা। প্রত্যেক দিন রেয়াজ করলে আস্তে আস্তে দম এমনি অনেকখানি বেড়ে যায়। স্বাস্থ্যকর একটা জীবনযাত্রা অভ্যেসের মাধ্যমেও কিন্তু আমরা গানের ক্ষেত্রে দম বাড়ানোর ব্যাপারে অনেক সুফল পেতে পারি। এক কথায় আমি বলতে চাইছি যে ধূমপান থেকে বিরত থাকা, অ্যালকোহল থেকে দূরে থাকা এবং একটু দৈনন্দিন শরীর চর্চা, একটু যোগ ব্যায়াম করা, এই সমস্ত মাধ্যমেও কিন্তু দম অনেকখানি বাড়ে। অনেক রকমের সমস্যা আজকাল এই দম নিয়ে আমি দেখতে পাই, বিশেষ করে কোভিড এর পর থেকে যাদের কোভিড হয়েছিল বা যাদের হয়তো সেইভাবে হয়ওনি বা কিছু, দমের একটা সমস্যা আমি প্রায় স্টুডেন্টদের, বিশেষ করে একটা বয়সের পর, অর্থাৎ দেখা যাচ্ছে 40-এর পর একটা স্টুডেন্টদের মধ্যে যে দম ধরে রাখতে না পারার একটা যে বিষয়, সেটা খুব করেই যেন বড় বেশি যেন স্টুডেন্টের মধ্যে থেকে এই জিনিসটা শুনতে পাচ্ছি। তো এই যে বললাম, যেগুলো আগে বললাম, যে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো যদি মেনটেন করি এবং একটা সুস্থ ডায়েট এবং একটা যদি ভালো ডায়েট আমরা ফলো করি, তাহলে এই জিনিসগুলো কিছু ক্ষেত্রে কিন্তু নিজে থেকেই সেরে যায়। এছাড়াও দম ধরে রাখার যে বিষয়টা, এটার অনেক রকমের রেয়াজের পদ্ধতি এর আগেও আমার বহু লেসন রয়েছে। তো সব ধরনের, অর্থাৎ ওমকার থেকে শুরু করে আরো নানা ধরনের এক্সারসাইজ কিন্তু দমের ওপর রয়েছে। তো সেগুলো যদি রেগুলার অভ্যেস করা যায় তাহলেও অনেকটা কিন্তু ফল পাওয়া যায়। কিন্তু আজকে আমি একটা বড় তান তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি আমার অফলাইন ক্লাসেও শিখিয়েছিলাম। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের যে অসুবিধাগুলো হচ্ছিল এবং সেখানে কিভাবে চোরা দম নেওয়া যায় এবং কিভাবে অত বড় তানকে সঠিকভাবে শেষ করা যায় কোন রকম দমে ঘাটতি ছাড়া, সেই টেকনিকটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তাই আজকের ক্লাস কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস, আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং আপনাদের প্রত্যেকের ভালো লাগা এবং ভালোবাসা এবং অনুরোধে আমার দ্বিতীয় চ্যানেল অর্থাৎ বাবলি বিশ্বাস অফিসিয়ালের শুভ উদ্বোধন হয়ে গেছে এবং সেখানে আমি আমার কিছু পছন্দের গান গাইবো বলে ঠিক করেছি। তাই সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট করবো আপনাদের প্রত্যেকের কাছে। এবার চলুন যাই ক্লাস। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় সড়ো তান। তাহলে দেখুন তানটি যেটা রয়েছে, সানি সারে সানি সারে নি সারে নি সারে নি সা গা মা পা মা গা মা পা দা নি সারে নি সা পানি সারে নি সা নি পানি নি পা পা মা মা পা পা মা রে সা সারে মা পা রে মা পানি মা পানি সা নি নি পা পা মা মা পা পা মা মা রে সা সা রে রে মা গা পা মা নি পা সা নি রে সা নি সা পানি পা সা নি সা মা পা মা নি পানি রে মা রে পা মা পা সা রে মা পানি পা মা পা মা মা রে নি সা। বড় তান, এবং এটি যখন কোনো তালের সাথে চলবে তখন তার সাথে সাথে পুরো নিঃশ্বাসটাকে ধরে রেখে গাওয়াটা একটু ডিফিকাল্ট। তাই আজকে আমরা শিখবো কিভাবে আমরা চোরা দম নিয়ে এই জিনিসটাকে মেনটেন করতে পারি। তাহলে প্রথমে চলুন তানটাকে একবার পুরো গেয়ে নিই একটা টেম্পোতে। ধরুন আমি এখন নিচ্ছি টেম্পো 100 এবং 3 তাল। এটা সম বা খালি আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, আমি সম থেকে শুরু করছি। সানি সারে সানি সারে নি সারে নি সারে নি সা গা মা পা মা গা মা পা দা নি সারে নি সা পানি সারে নি সা নি পানি নি পা পা মা মা পা পা মা রে সা সারে মা পা রে মা পানি মা পানি সা নি নি পা পা মা মা পা পা মা মা রে সা সা রে মা গা পা মা নি পা সা নি রে সা নি সা পানি পা সা নি সা মা পা মা নি পানি রে পা মা পা সা রে মা পানি পা মা মা রে নি সা। তো এই ছিল এই তানটি। যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন প্রতি 8 মাত্রা কি 10 মাত্রা অন্তর অন্তর আমি একটি দম নিচ্ছি। তো জিনিসটা এরকম, আরেকবার গাইছি। সানি সারে সানি সারে নি সারে নি সারে নি সা গা মা পা মা গা মা পা দা
pa ma ma pa pa ma ma re re sa sa re re ma ga pa ma ni pa sa ni re sa ni sa pa ni pa sa ni sa ma pa ma ni pa ni re ma re pa ma pa sa re ma pa ni pa ma ma re re ni সা। অর্থাৎ আমি একটা জায়গা পেয়ে যাচ্ছি এই 100 টেম্পোতেও এবং সেখানেও আমি নিঃশ্বাস নিয়ে নিতে পারছি। কিন্তু যত টেম্পো বাড়তে থাকে তারপর কিন্তু আর সেই জায়গাটা থাকে না। এবার যদি আমি টেম্পো এটা 100 তে গিয়েছি, এটা যদি আমি 150 করে দিই তাহলে কি হয়? এখন 150 তে চলছে 3 তাল। সনি সরে সনি সরে নি সরে নি সরে নি গা মা পা মা গা মা পা দা নি সরে নি সরে নি পা নি সরে নি সরে পা নি নি পা পা মা মা পা মা রে পা মা রে সা সা রে মা পা নি সা নি নি পা পা মা মা পা পা মা রে রে সা সা রে রে মা গা পা মা নি পা সা নি রে সা নি পা নি পা সা নি সা মা পা মা নি রে মা রে পা মা সা রে মা পা মা রে রে নি সা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের খুব ছোট ছোট দম নিতে হবে। আমরা যদি অনেকক্ষণ ধরে দম না নিয়ে তারপর নিই তাহলে জিনিসটা কি হয় বুঝুন। সরি 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 নি সরি নি সরি নি সা গা মা পা দা নি সরি নি সা পা নি সরি নি সা নি পা নি নি পা পা মা মা রে সা সা রে মা পা নি সা নি নি মা মা পা পা মা রে সা সা রে রে মা গা পা মা নি পা সা নি রে সা নি পা নি পা সা নি সা মা পা নি রে মা রে পা মা পা সা রে মা পা মা রে রে নি সা। এটাতে যেটা হলো আমি যদি শেষ অবধি ধরে থাকি দমটাকে, মানে শেষ যতটা আমার দম ধরে রাখার ক্ষমতা আমি যদি ততক্ষণ টানি, তারপরে দমটা নিয়ে তারপর যখন আমি সরগমটা শুরু করতে যাচ্ছি, এক হচ্ছে আমার নিঃশ্বাসের যে সাউন্ডটা সেটা অত্যধিক বেশি আসছে, কারণ অবভিয়াসলি আমার ফুসফুসে তখন নিঃশ্বাস শেষ, তো আমি পুরোটাই নেবে, বডি তখন তার নিজের ধর্ম অনুযায়ী পুরোটাই টানার চেষ্টা করবে, ফুসফুস ভর্তি করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে শ্বাসটা নেব আমি অনেকক্ষণ ধরে, একটু সময়টা বেশি লাগবে, এবং এই সময়টা বেশি নেওয়ার কারণে তাল তো চলছে তালের মতো, আমি তালের কিছু অংশকে আমি গাইতে পারছি না, অর্থাৎ কিছু অংশ আবার বাদ পড়ে যাচ্ছে তার এটাকে নিতে গিয়ে, আমার নিঃশ্বাসটাকে নিতে গিয়ে। যদি বিষয়টা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার আপনারা পেছনে নিয়ে যান এবং তানটা আরেকবার শুনুন। দেখুন আমি নিঃশ্বাসটা নিতে গিয়ে কিছুটা পোর্শন কিন্তু আমি তানের গাইতে পারছি না, খুব অল্প সংখ্যক একটা বা দেড়খানি স্বরের একটুখানি আমার শোনা যাচ্ছে না। এবং এছাড়া আরেকটা যেটা হতে পারে যে আমি অফে গাইছি, অর্থাৎ নিয়ে তালটাকে ছেড়ে তারপরে ওইটুকুনি পোর্শন একটু তাড়াতাড়ি করে আমি এটাকে ম্যানেজ করে নিচ্ছি। তো এই বিষয়টা যদি আমি করতে না চাই, অর্থাৎ আমি তানের কোনো অংশ বাদও দেব না, আমি সম্পূর্ণভাবে গাইবো এবং আমি কোনো অফ করবো না, অফবিটেও গাইবো না, এটাও যদি আমি করতে চাই তাহলে আমি কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে যেটা বিষয়টা থাকবে সেই বিষয়টা হচ্ছে যে খুব ছোট ছোট দম নিতে হবে, অর্থাৎ ফুসফুসের সমস্ত হাওয়া বের করে দেওয়ার অবধি অপেক্ষা করলে চলবে না, খুব ছোট 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 করে নিঃশ্বাস নিতে হবে। এই ছোট্ট ছোট্ট করে নিঃশ্বাস নিলে পরে যেটা হবে, যেটা আমরা চোরা দম নেওয়া বলি, ছোট্ট ছোট্ট করে এইভাবে নিঃশ্বাস নেওয়ার ফলে যেটা হবে যে খুব বেশি হাওয়ার সাউন্ড আসবে না, নিঃশ্বাস নেওয়ার সাউন্ড আসবে না। এর ফলে খুব ছোট ছোট করে নিঃশ্বাস নিলে অল্প অল্প সময় ধরে আমাদের নিঃশ্বাসটা নেওয়া হয়ে যাবে, ফলে তাল থেকেও বেরিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকখানি কমে যাবে। দেখা যাক যে যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেই হিসাবে যদি আমি গাই তাহলে সেটা কিরকম। সনি সরে সনি সর নি সরে নি সরে নি সা গা মা পা নি সরে নি সা পা নি সরে নি সা নি পা নি নি পা পা মা রে পা মা রে সা সা রে মা পা নি সা নি নি পা পা মা রে সা সা রে রে মা গা পা মা নি পা সা নি রে সা নি পা নি পা সা নি সা মা রে মা রে পা মা সা রে মা রে রে নি সা। আরো একবার গাই। সনি সরে সনি সরে নি সরে নি সরে নি সা গা মা পা দা নি সরে নি পা নি সরে নি সা নি পা নি নি পা পা মা রে সা সা রে মা পা নি সা নি নি পা মা রে রে সা সা রে রে মা গা পা মা নি পা সা নি রে সা নি পা নি পা সা নি সা মা নি রে মা রে পা মা সা রে মা রে রে নি সা। তো এই হচ্ছে বিষয়, এইভাবে জিনিসটাকে ম্যানেজ করার একটা
পদ্ধতিতেও কিন্তু আমরা দমটাকে কিছুক্ষণ বাড়িয়ে নিতে পারি। এবং যখন আমরা দীর্ঘ টান অভ্যেস করি এবং দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা চলতে থাকে, আমাদের ফুসফুসে কিন্তু দম ধরে রাখার ক্ষমতাও অনেকটা বেড়ে যায়। তো অনেক বড় বড় টান অভ্যেস করা দমকে ধরে রাখার কিন্তু আরো একটি ভালো কৌশল। সুতরাং এইভাবে যদি আপনি অভ্যেস করেন তাহলে দম কিন্তু আপনার আস্তে আস্তে বাড়বে এবং এটা একদম 100% এটা মিলবেই। এবং তার সাথে যদি এর আগের যে কথাগুলো বললাম, আপনি একটু নিয়মিত শরীরচর্চা করা, একটু ভালো ডায়েট ফলো করা এবং ধূমপান এবং অ্যালকোহল থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে দম কিন্তু অবশ্যই বাড়বে। তো এইভাবেই আপনারা অভ্যেস করুন। আশা করি আপনাদের এই যে আজকে কৌশলটা শেখালাম, নিশ্চয়ই আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কি কি অসুবিধা হচ্ছে এটা করতে গিয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন, যারা এখন আমার এই চ্যানেলের সদস্য হননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমার আরো একটি নতুন চ্যানেলের শুভ উদ্বোধন অলরেডি হয়ে গেছে। যদি সেই চ্যানেলটিরও সাথে থাকতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে তার লিংক রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলেও লিংক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।